হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখো, সেমিস্টার 3 পদার্থের তরল অবস্থা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের তোমাদের সাথে পরিচ্ছেদ 1.1 টু 1.3 আগের দিন ফুল কমপ্লিট করে দিয়েছিলাম। এমসিকিউ যতগুলো ছিল, এমসিকিউর যতগুলো ম্যাথ ছিল সব ডিটেলসে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি। আজকে শুরু করব পেজ নাম্বার 18 গাণিতিক অনুশীলনের যে কটা অঙ্ক আছে সে কটা। তো চলো সবার ফার্স্ট অঙ্কটা স্টার্ট করি। আজকে প্রচন্ডই গরম, তাই ফ্যানের স্পিডটাও বেশি, আর বইয়ের পাতাও সেই কারণে উড়ে যাচ্ছে। সবার ফার্স্টে 1 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করি। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 এটিএম CO2, ঠিক আছে, 4 এটিএম মানে চাপটা বলে দিয়েছে 4 এটিএম CO2 গ্যাসের চাপের অধীনে একটি কার্বনেটেড পানীয়কে বোতলস্থিত করা হলো। ঠিক আছে, সম উষ্ণতার জলে CO2 হেনরি ধ্রুবক মানে KH, হেনরি কনস্ট্যান্ট বলে দিয়েছে ভ্যালু 1.6 × 10⁻³ ATM। পানীয় দ্রবণে দ্রবীভূত CO2 এর মোলার গাঢ়ত্ব হবে, মানে মোলার গাঢ়ত্বটা কত জানতে চেয়েছে, মানে মোলারিটি M জানতে চেয়েছে, ক্যাপিটাল M। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি? হেনরিজ ল। হেনরিজ ল সূত্রটা আমাদের কি সেটা আগে সবার আগে লিখতে হবে। সূত্র তোমাদের দুটো সূত্র হয়, ঠিক আছে, হেনরিজ ল এর সেই দুখানা সূত্রই তোমাদেরকে লিখে নিতে হবে। P = KH × X এটা একটা হয়, আরেকটা হয় C = KH × P। এই দুটো সূত্র হয়। এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল হবে? এই সূত্রটা যখন এই KH এর ভ্যালুটা দেওয়া থাকবে এবং সেটার একক থাকবে ATM। আর যদি মোল পার লিটার, যদি মোল আরেকটা একক থাকে মোল লিটার ইনভার্স ATM ইনভার্স, ঠিক আছে, যদি KH এর একক মোল লিটার ইনভার্স আর হচ্ছে ATM ইনভার্স, ঠিক আছে, এটা যদি থাকে তাহলে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লিকেবল করতে হবে। ওকে, এবার আমরা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি যে KH এর একক দেওয়া আছে ATM, তার মানে আমাকে অঙ্কটা কিসে করতে হবে? এই সূত্রটা দিয়ে। তো চলো স্টার্ট করি। P এর ভ্যালু তো বলে দিয়েছে 4, KH এর ভ্যালু বলে দিয়েছে 1.6 × 10⁻³, কিন্তু X এর ভ্যালু আমরা জানি না। X এর ভ্যালু আমরা বের করবো। আর X টা এখানে কি? X টা হচ্ছে আমাদের দ্রাবের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। ওকে, তাহলে X = কত হচ্ছে আমরা সেটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখব, বা মুখে মুখেও করলে হয়ে যায় অবশ্য, আমাদের পুরোটা ক্যালকুলেট করার কোনো দরকার নেই। পয়েন্টটা যদি তুলে দিই, ওপরে 10, 4 দিয়ে 4 4 16, তার মানে 1/400 হচ্ছে। এটা হচ্ছে X এর ভ্যালু। এবার আমরা মোল ভগ্নাংশের সূত্র আমরা আগেই পড়ে এসেছি, X = N2/N1 + N2। এবার তোমরা বলবে আমি এখানে N2 কেন দিলাম? এটা কি বলেছে? দ্রাবের মোল ভগ্নাংশ সূত্র কি ছিল? দ্রাবের মোল ভগ্নাংশ সমান সমান দ্রাবের মোল ভগ্নাংশ বাই দ্রাবকের মোল ভগ্নাংশ প্লাস দ্রাবের মোল ভগ্নাংশ, সেই সূত্রটাই ফেলেছি। তাহলে 1/400 সমান সমান কি হবে? N2 এর ভ্যালু তো আমরা জানি না, মোল সংখ্যাটা কত, ঠিক আছে। আর এখানে হচ্ছে N1 + N2 এর ভ্যালু হচ্ছে 1000/18, 1000 গ্রামে হবে, কারণ আমাদের মোলারিটি বের করতে বলেছে, ঠিক আছে। এবার কেন আমি এটা করলাম? N1 + N2 এর জায়গায় শুধুমাত্র 1000 + 18 কেন করলাম? এটাই হচ্ছে আমাদের এখন প্রশ্ন, ঠিক আছে। তো চলো আমরা এটা সাইডে একটু লিখে নিই ছোট্ট করে। আচ্ছা, এটা মুছছি, এটা একটু মুছে দিচ্ছি, এটার ভ্যালুটা তো আমরা ক্যালকুলেশন করেই ফেলেছি, এটা একটু মুছে দিচ্ছি হেনরিজ লটা, দেন আমরা লিখে দিচ্ছি এখানে। যেহেতু দেখো প্রশ্নটা পড়ো, যেহেতু দ্রবণটি অতি লঘু, ঠিক আছে, প্রশ্নটা পড়বে তোমরা দেখবে লেখা আছে লঘু। ধরে নাও দ্রবণটি অতি লঘু ও দ্রবণের ভর দ্রবণস্থিত জলের ভরের সমান ও জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম/ml। 1 গ্রাম/ml থেকে আমি এটা করেছি, সেটা আমি একটু পরে বলছি। আগে N1 + N2 এর জায়গায় কেন আমি শুধু N2 টা লিখলাম, মানে হচ্ছে N1 লিখলাম, দ্রাবকেরটা কেন লিখলাম, এখানে আরো ডিটেলসে যদি তোমরা যাও করতে পারো। N1 + N2 নিয়ারলি = N1, ঠিক আছে, আরো ডিটেলসে করে দিলাম। ওকে, যেহেতু দ্রবণটি অতি লঘু তাই N of CO2, এটা কার ছিল? N2 টা N of CO2 ছিল। N of CO2 কে উপেক্ষা করা যায়, মানে কি? লঘু দ্রবণের অর্থটা কি? লঘু দ্রবণের
অর্থ হলো দ্রাবকের তুলনায় দ্রাবের পরিমাণ অত্যন্ত কম, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এবার ভালো করে বিষয়টা আরো একবার বুঝে নাও। এখানে N2 বলতে বোঝাচ্ছে, আগেও তোমরা করেছো এই জন্য আমি বেশি ডিটেলসে যাইনি, তবু আরেকবার বলে দিচ্ছি। N2 হচ্ছে এখানে দ্রাবের মোল সংখ্যা, N1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, তাই জন্য আমি N1 + N2 নিয়ারলি ইকুয়াল টু N1 করেছি, তার কারণ লিখেও দিয়েছি বোর্ডে, ঠিক আছে? এবার আমরা কি জানি, D = M/V না, ঠিক আছে? তাহলে M = কি করতে পারি, D × V, এটা আমরা করতে পারি। এবার ডি এর ভ্যালু দেখো বলে দিয়েছে 1 গ্রাম পার ml, 1 গ্রাম পার ml, তোমাদের বোঝানোর জন্য আমি আরো ডিটেলসে করছি। আর তার মানে এখানে আয়তন কত আছে, 1000 ml, গ্রাম পার ml এ আছে, তাই জন্য আমাদের উত্তর কি হলো 1000 গ্রাম। তাহলে এমটা মানে দ্রবণের যে ভরটা সেটা আমি কত পেয়েছি, 1000 গ্রাম, ঠিক আছে? হয়ে গেল। এর জন্য আমি এখানে কি করব, 1/400 = N2/1000/18 করছি, ঠিক আছে? কি করে 1000টা এলো আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে দেখো বলে দিয়েছিল কিন্তু জলের ঘনত্ব, এখানে দ্রবণ লিখেছি, দ্রবণ নয়, সরি, একটু ভুল হচ্ছে, একটু মিস্টেক হচ্ছে, যেহেতু দ্রবণের ক্ষেত্রে আমরা করি, এখানে জলের কথা বলেছিল, তাই জলের ভর হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে লেখাটা। সবসময় আমরা D = M/V যখন করি তখন তো দ্রবণের কথা বলি, কিন্তু এখানে বলেই দিয়েছে জলের ঘনত্ব। তাহলে জলের ঘনত্ব যদি 1 গ্রাম পার ml হয়, তার মানে জলের ভর কত হবে, 1000 গ্রাম। এবার এটা একটু মুছছি, তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি, তো এটা মুছে আমরা বাকি ক্যালকুলেশনটাও করছি। তাহলে N2 = কত পাবো এখন, বা N2 = পাবো 1/400 × 1000/18, মানে কত হচ্ছে 10/4 × 18, তাই তো? এটাই রাখছি, আমি ক্যালকুলেশন করছি না। এবার আমাদের যে মেইন যে অঙ্ক বের করতে বলেছে সেটা হচ্ছে মোলারিটি, মানে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম এর সূত্র কি, দ্রাবের মোল সংখ্যা। তাহলে দ্রাবের মোল সংখ্যা কত পেয়েছি, এটা মানে 10/4 × 18 বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত, 1 লিটার, তার মানে আলটিমেটলি এটাই, তার মানে আমাদের এটার ক্যালকুলেশন করে দেখতে হবে 10/72 কত হয়, 10/72 হয়, ক্যালকুলেট করে আমরা দেখি 0.139 এটা হয়, ঠিক আছে? চলো দেখি এটা কোন অপশন আছে, অপশন বি তে। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অঙ্কটা একটু বড় কিন্তু বোঝার, ভালো করে বুঝে নাও, অঙ্কটা সহজ, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্ক আমাদের ডান। নেক্সট পরবর্তী অঙ্কে যাব, কোয়েশ্চেন নাম্বার 2। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। 2 বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 ATM চাপে, ঠিক আছে? তাহলে চাপ কত বলেছে, 1 ATM, ঠিক আছে? 1 ATM চাপে, কোথায় গেল, 100 গ্রাম জলে, তার মানে জলের ভর কত বলেছে, 100 গ্রাম। 100 গ্রাম জলে 6.9 × 10⁻³ গ্রাম O2 গ্যাস দ্রবীভূত আছে, তার মানে O2 এর ভর কত, 6.9 × 10⁻³ গ্রাম, ঠিক আছে? এবার বলেছে যে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় O2 গ্যাসের হেনরি ধ্রুবকের মান কত, মানে KH টা আমাদের জানতে চেয়েছে, KH টা, ঠিক আছে? তো চলো স্টার্ট করি, দেখি কি আসে আমাদের উত্তর। আমাদের সূত্র কি, P = KH × X, বা KH = কি হবে, P/X। এবার P তো বলে দিয়েছে 1 ATM, কিন্তু X এর ভ্যালু কত সেটা আমাদের বলেনি, X এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে X বলতে এখানে কি বলছে, দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ সমান সমান কি হয়, দ্রাবের মোল সংখ্যা, মানে দ্রাবের মোল সংখ্যা, এখানে দ্রাবটা কি দেখতেই পাচ্ছ তোমরা, 6.9 × 10⁻³ বাই কি হবে, O2 এর ভর কত, 32, ঠিক আছে?
দ্রাবের মূল সংখ্যা মানে কি, দ্রাবের ভর বাই দ্রাবের গ্রাম আণবিক ভর, সেটা করেছি। নেক্সট হচ্ছে দ্রাবকের, তাহলে দ্রাবকের ভর কত, 100 গ্রাম বাই কত, তার আণবিক ভর 18 যোগ 6.9 ইন্টু 10⁻³ প্রত্যেকটা আগের অঙ্কে কিন্তু সূত্র ডিটেলসে করেছি, তাই এখন কিন্তু আর বেশি ডিটেলসে যাচ্ছি না। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এটা ক্যালকুলেশন করে আমরা চলো দেখি কত পাই। 100 ডিভাইড বাই 18 প্লাস 6.9 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 32, ঠিক আছে, 6.9 ইন্টু 10⁻³ divide by 32 divide by answer 3.88 into 10⁻⁵, 3.88 into 10⁻⁵, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 3.88 into 10⁻⁵, তাহলে 1 ডিভাইডেড অ্যান্সার করলে আমাদের হয়ে যাচ্ছে 2.57 into 10⁻⁴, 2.57 into 10⁻⁴। তো চলো দেখি এটা কোন অপশনে আছে, অপশন সি তে আছে। তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন সি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে ইজি অঙ্কটা দেখো, হেনরিজ ল দিয়ে করছে আর মূল ভগ্নাংশের সূত্র দিয়ে, আর কিচ্ছু নয়। নেক্সট পরবর্তী অঙ্কে যাই। বলেছে বায়ুতে আয়তনগতভাবে 78% নাইট্রোজেন উপস্থিত আছে, ওকে। তারপরে বলেছে যে 25°C ও 1 atm চাপে N2 গ্যাসের মোলার দ্রাব্যতা কত। তাহলে কি কি দেওয়া আছে, 78% নাইট্রোজেন দেওয়া আছে, ঠিক আছে। আর বলেছে চাপ P হচ্ছে 1 atm, ঠিক আছে। N2 গ্যাসের মোলার দ্রাব্যতা কত, মানে সি জানতে চেয়েছে। আর দেখো KH এর এককটা দিয়েই বুঝতে পারছো যে আমাদের কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, 6.1 into 10⁻⁴ মোল লিটার ইনভার্স এটিএম ইনভার্স, ঠিক আছে। তাহলে আমাদের সেই সেম সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে। KH is equal to কি হবে, KH into P is equal to C, বা KH C is equal to আমাদের বের করতে হবে। তাহলে KH এর ভ্যালু তো দেওয়া আছে 6.1 into 10⁻⁴ মোল লিটার ইনভার্স এটিএম। এবার তোমার কথা হচ্ছে চাপও তো দেওয়া আছে, চাপ দেওয়া আছে, কিন্তু চাপটা কিসের দেওয়া আছে আমরা আরেকবার অঙ্কটা পড়বো। 25°C উষ্ণতা ও 1 atm চাপে জলে N2 গ্যাসের মোলার দ্রাব্যতা দেওয়া আছে। এটা কিন্তু মোট চাপটা দেওয়া আছে, মোট চাপ। আমাদের লাগবে কি, আংশিক চাপ ক্যালকুলেশন করতে। তাহলে ডাল্টনের আংশিক চাপের সূত্রটা কি সেটাই আমরা করব। আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা কি জানি, আংশিক চাপ সমান সমান আংশিক চাপ সমান সমান মোট চাপ, মোট চাপ ইনটু ওই উপাদানের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, ঠিক আছে। মোট চাপটা কত 1, আর ওই উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে 78/100, তার মানে কত হচ্ছে 0.78। এটা হচ্ছে আমাদের আংশিক চাপ। তাহলে এবার 0.78 এখানে বসিয়ে দিলেই হয়ে গেল পি এর জায়গায় 0.78। চলো দেখি ক্যালকুলেট করি কত পাই আমরা। 6.1 into 10⁻⁴ into 0.78, 4.75 into 10⁻⁴। এটা হচ্ছে আমাদের উত্তর, মোলার দ্রাব্যতা, ঠিক আছে। যখনই আমি বলে দিয়েছিলাম এই এককটা দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, প্রথম অঙ্কেই বলে দিয়েছিলাম। তাহলে আমাদের কোনটা অপশন হলো, 4.75 into 10⁻⁴, 4.76 আছে, ওই একই ব্যাপার। তার মানে ডি হবে আমাদের সঠিক উত্তর। তার মানে 3 নাম্বার প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হলো, ডি, ঠিক আছে। নেক্সট লাস্ট প্রশ্নে যাই, 4 নাম্বার প্রশ্ন। চলো দেখি কি দিয়েছে 4 নাম্বার প্রশ্ন।
4 নম্বর প্রশ্ন বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 এটিএম চাপে O2 গ্যাসকে 2 লিটার জলের সংস্পর্শে আনা হলো। ঠিক আছে, খুব ভালো কথা। বলেছে চাপটা বলে দিয়েছে 1 এটিএম চাপে O2 গ্যাসকে 2 লিটার জলের সংস্পর্শে, তার মানে আয়তনটা কত? 2 লিটার। কত গ্রাম O2 কে, মানে O2 এর ভর জানতে চেয়েছে। ওই পরিমাণ জলে দ্রবীভূত করা হবে এবং দেওয়া আছে KH is equal to 1.3 into 10 to the power minus 3 মোল লিটার ইনভার্স ATM ইনভার্স, এটা দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হয় তোমরা তো জেনেই গেছো, C is equal to KH into P। ঠিক আছে, তাহলে C is equal to কত হবে? KH এর ভ্যালু হচ্ছে 1.3 into 10 to the power minus 3 আর P এর ভ্যালু কত আছে? 1 ATM। ঠিক আছে, আংশিক চাপ দেওয়া আছে, তার মানে 1.3 into 10 to the power minus 3 হচ্ছে না, আর তো কিছু চেঞ্জ হচ্ছে না। এবার আমাদের মোলারিটির সূত্র ফেলতে হবে, তাই তো? মোলারিটির সূত্র ফেলে, কারণ এখানে মোলারিটিটাই তো বের করেছে আলটিমেটলি। সিটা কি এখানে? মোলার দ্রাব্যতা, এটা হচ্ছে মোলার দ্রাব্যতা। মোলার দ্রাব্যতা মানেই তো মোলারিটি, কারণ এটার একক কি? মোল পার লিটার। এটিএম এটিএম কেটে যাচ্ছে, ঠিক আছে, মোল পার লিটার। এবার দেখো ভালো করে, আমাদের মোলারিটির সূত্র কি? 1.3 into 10 to the power minus 3 সমান সমান x ধরে নিচ্ছে, x না, x তো ধরা যাবে না, O2 এর ভর, O2 এর ভরই লিখে দিচ্ছি, O2 এর ভর বাই তার গ্রাম আণবিক ভর কত? 32। আর এখানে আয়তন কত লিটারে আছে? 2 লিটার। ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে O2 এর ভর কত হবে? চলো ক্যালকুলেট করি, দেখি কত পাই। 0.0832 হচ্ছে। চলো দেখি এটা কোন অপশনে আছে। এটা আছে অপশন সি তে, তাই অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সহজ অঙ্কগুলো দুটো তিনটে সূত্র দিয়ে অঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে হেনরিস-লয় সূত্র দিয়ে, মোলারিটির সূত্র দিয়ে, আর একটা কি দিয়ে? মোল ভগ্নাংশ। এই তিনটে সূত্র দিয়ে সব কটা অঙ্ক হয়ে গেল। জাস্ট অঙ্কটা তোমাদের একটু ভালো করে পড়ে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে গাণিতিক অনুশীলন পেজ নাম্বার 18 যে গাণিতিক অনুশীলন ছিল সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও করার এনার্জিটা অনেক বেশি বেড়ে যাবে। নেক্সট তোমাদের পরবর্তী যে আমি এগুলো প্রশ্নগুলো শেয়ার করবো সেটাও কিন্তু গাণিতিক অনুশীলন। আমি ভাবছি আগে পরপর অনুশীলনগুলো শেষ করে নেব, তারপরে তোমাদের সাথে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে এবং তোমার ভাই বোনদের সাথে শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো, তোমরা ধরো যারা বড় দেখছো বা যে কেউ যদি 12-এ পড়ে তাদের সাথেও কিন্তু শেয়ার করে দিও।